তুই ঠিকই কসু, আমি যদি ঘুষ খাই মাসে 300 কোটি কে 3000 কোটি টাকাও কামাই করবে পারবো, সেই সুযোগ আমার আছে। কিন্তু তাতে কি হবি ক? এই যে কয়দিন হয়তো বিএমডাব্লিউ গাড়ির চড়ে ঘুরবো, দুনিয়াতে হয়তো আয়েসি জীবনযাপন করবো, তারপরে মৃত্যুর পরে আল্লাহ যে ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দিবি, তখন সেই আযাব ভোগ করবো কেমনে? সেই কষ্ট সহ্য করবো কিভাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি যত বড় বড় সাহাবায়ে কেরাম ছিল, তারা অর্ধেক পৃথিবীর বাদশা ছিল। তারা চাইলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুখের জীবনযাপন করবে পারত, কিন্তু তারা কি করছে? খেজুর পাতার বিছানায় ঘুমাছে, কষ্টে জীবনযাপন করছে। এখন তুই ক, আমাদের কি উচিত লয় তারিখের অনুসরণ করে সহজ সরল জীবনযাপন করা, হালাল টাকা দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই উপভোগ করা? আর তাছাড়া এই দুনিয়ার যারা হারাম টাকা দিয়ে আলিশান জীবনযাপন করে, তাদের বাইরে থেকে দেখে অনেক সুখী মনে হয়, কিন্তু আসলে তারা সুখী না। ভিতরে ভিতরে তারা লোহের আগুনে পুড়তে থাকে। এই আগুন তাদের পুড়ে ছারখার করে দেয়। তারা জীবনেও কোনোদিন সুখ পায় না, জীবনেও কোনোদিন শান্তির দেখা পায় না। তোর নিজের কথাই চিন্তা কর, এতদিন কিন্তু তুই 1900 টাকার শপিং দিয়ে অনেক সুখে আসলু, কিন্তু যখন থেকে তোর মাথাত রয়্যাল এনফিল্ড আর বিএমডাব্লিউ গাড়ির চিনতে ঢুকছে, তখন থেকে তুই লোভের আগুনে পুড়িচ্ছু। আর কোনো শান্তি পাচ্ছ না, কোনো কাজই তুই করবে পারছ না। মনের মধ্যে ক্যাঙ্কা একটা অশান্তি বয়ে যাচ্ছে।